হে যে এগুলো বাসা যে করছে হে দুই এক রাত যদি এটার মধ্যে থাকতো তাহলে তার মনটারে কিন্তু সে কিন্তু বুঝাইতে পারতো, কিন্তু সে এক রাত না, সে 1 ঘন্টাও ঘরের মধ্যে থাকতে পারছে না। কিন্তু বিশ্বাসের উপরে যে মানুষ যেভাবে আঘাত করবে এগুলা কিন্তু আমরা যে কল্পনা কিন্তু আমরা যে করতে পারি নাই। রিপন ভাইয়ের আম্মা এই রিপন ভাইকে 1 সপ্তাহ আগে আমাকে বলছিল বাবা আমার জন্য একটা টাচফোন একটা আনিস, এটা হেল যে ফ্যামিলি যে ফিস্টু এটা কইছে আমার লাগে একটা ফোন কিনে দিস, তারপরে ফোনটা এটা আমি ইউজ করবো, তুই জন্য এই জায়গাটা সেই জায়গাটা হইলে আমি তোর সাথে ভিডিও কলে কথা বলবো। পরে কইছে আচ্ছা আম্মা আমি আনবো না, আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমাকে 4-5 দিন সময় দাও, তারপরে আমি আইনের তোমার হাতে এটা আমি দেম। পরে এর মা একটা রেজার হয়ে গেল আর কি, রেজার হয়ে গেল। তারপরে আগামী রবিবারে আইছিল, রবিবারে আইলে পরে বলছে রিপন মোবাইল কি তুমি আনছো? কইছে মা এখন তো আমি আনছি না মোবাইলটা, আমি আনবো না, এখন তো পরের যে কাজ কাম করতেছি এখন তো আনাটা তো সম্ভব না। পরে কইছে আইছো। এরপরে ওই যে সোমবার দিন ওই যে সাংবাদিক আইছে, সাংবাদিক আওয়ার পরে তারপরে রিপন ভাইয়ের আম্মারে আইছে, তারপরে হের মা বলছে রিপন তো আমার ছেলে রিপন ভিডিও। পরে বলছে আপনার ছেলে আপনার থেকে আসনা করে? কইছে না থেকে আসনা করে না। তারপরে হের মা হের নামে একটা অভিযোগ করলো, হে আসনা যে করে না হের নামে। আসলে কি জানেন, মানুষের টাকা পয়সাটা হইলো সব কিছু, টাকার জন্য কিন্তু মা চিনে না, ছেলে চিনে না কিন্তু মারে। এই সমাজে কিন্তু এরকম একটা জিনিস। কিন্তু হের মা যে বুল্লা করছে মানুষের টাকাটাই কিন্তু সব কিছু না। একটা মা যদি বলে না আমার ছেলে দুই নাও দেহে, তো কিন্তু মাটা বলতে পারতো আমার সন্তানটা কিন্তু আমার দেহে, কিন্তু সে এই কথা বলছে না, বলছে আমার ছেলে আমাকে দেখে না। আসলে কি জানেন এগুলো ঠিক না, কিন্তু হের মা যাগুলা বলছে হয়তো আর মনে মধ্যে হয়তো কষ্ট পাইছে দেখে কিন্তু এই কথাটা বলছে। আচ্ছা যাই হোক, যেটা বলছে তো এটা তো আর কিছু করার নাই, মানুষের কষ্ট তো সারা জীবন থাকবে না। হয়তো আজকে আছে রিপন ভাইয়ের কষ্ট কিংবা হের মার কষ্ট আছে, কিন্তু সারা জীবন এই কষ্টটা থাকবে না। কিন্তু রিপন ভাইয়ের নামে এরকম কোনো যে খারাপ কোনো অনলাইন জগতে, সে অনেকদিন ধরে অনলাইন জগতে কাজ করে, কিন্তু সে এরকম কোনো রেকর্ড নাই, কিন্তু হঠাৎ করে যে এরকম একটা রেকর্ড যে সইরা যাবো এটা কিন্তু কল্পনা করতে পারে না। হ্যাঁ রিপন ভাইয়ের এরকম একটা অবস্থায় গেছে একদিন সে একবেলা খাইতে পারছে না। রিপন ভাইয়ের এরকম একটা আর্থিক অবস্থা খারাপ হয়েছিল, সে একবার যে খাইবে ঠিক মতনে এগুলাটা হয়ে পাচ্ছে না। তারপরে 3000 টাকা বাড়ে দিয়া সেই জায়গাতে একটা রুম লইছে, ভাঙ্গা একটা ঘর রুম লইছে। তারপরে এই জায়গাতে অনেকদিন পর আসছিল। তারপরে যে কালকের আগের দিন এই যে রবিবারে ডিসাইড করছে এই জায়গাতে আসবে। তারপরে আওয়ার পরে তারপরে যে সোমবার দিন সাংবাদিক আইসা তারপর ভিডিও করলো। মা এরকম একটা পরিস্থিতির মধ্যে হালছে এক রাজ্যে থাকবে এরকম কিছু পরিস্থিতি সে কিন্তু রাখে নাই। কিন্তু রিপন ভাইয়ের একটা স্বপ্ন ছিল কি জানেন, রিপন ভাইয়ের স্বপ্ন ছিল এর ইন্ডিয়া রুম করছে, এই জাত রুম আছে আর আব্বা আম্মারে কিনলো, কিন্তু এই জাত কিন্তু সে কিন্তু অবশ্যই কিন্তু আনলো, কিন্তু আনার যোগ্যতাটাই কিন্তু রিপন ভাইয়ের মা কিন্তু রাখে নাই। আসলে মানুষের ভালোবাসাটা হলো সব কিছু, কিন্তু রিপন ভাইয়ের মা সন্তান হিসাবে রিপন ভাইরে কিন্তু দেখছে না। ছোটবেলা থেকে রিপন ভাই অনেক কষ্ট করছে, আনাচে ভিডিও করছে, কিন্তু হের যে বাপ আছিল হের বাপ যে কথা যে বলছে এগুলো কিন্তু ঠিক না।